শুরু করলাম একটা পদের দিয়ে, সুরধ্বনি তীরে আজ শ্রী গৌর কিশোর সহচর সঙ্গে গোড়া আনন্দে বিভোর। শুরু করেছিলাম নিশ্চয়ই যারা শুনেছেন, সুরধ্বনি তীরে আজ শ্রী গৌর কিশোর সহচর সঙ্গে গোড়া আনন্দে বিভোর। হে ভক্তমণ্ডলীগণ, একটা কথা চিন্তা করেছেন কি, প্রত্যেকটা জীবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা বস্তু তারা কামনা করে, সেটার নাম কি? সকলেরই মনে একটাই বাসনা, আনন্দ। আনন্দ চাই না এমন কেউ কিন্তু জীব জগতে নাই। সকলেরই মনে মনে একটাই বাসনা, এমন একটা আনন্দর ঠিকানা দাও, এমন একটা আনন্দের জায়গা বলে দাও যে জায়গাতে গেলে আনন্দ আমার উত্তরোত্তর বৃদ্ধি পাইবে। আমরা কেউ দুঃখ চাই না, আমরা কেউ অশান্তি চাই না, আমরা সবাই আনন্দ পেতে চাই। কিন্তু আনন্দ চাই আমরা সবাই, কিন্তু লক্ষ্য করে দেখবেন আমাদের বাসনাটা পূর্ণ কিন্তু সকলের হয় না। বেশিরভাগ মানুষ আমরা, বেশিরভাগ জীব আমরা এই আনন্দটা চাই অন্তরে, কিন্তু আনন্দটা আমরা অন্তিম পর্যন্ত আমরা লাভ করতে পারি না। তাহলে আমরা চাইছি যেটা সেটা পাচ্ছি না কেন? অনাদির আদি গোবিন্দ ভগবান বলল, হে ভক্তগণ, তোমরা চাইছো সত্য, কিন্তু চাওয়াটা তোমাদের চাওয়ার মতো হচ্ছে না, তাই তোমরা মনোবাসনা পূর্ণ করতে পারছো না। যারা গীতা পাঠ করেন, যাদের বাড়িতে গীতা গ্রন্থ আছে, এখানে অগণিত ভক্ত আপনারা সবাই জানেন, সেই গীতা গ্রন্থের মধ্যে এই কথাগুলো লেখা আছে, জগতে আনন্দ হলো তিন প্রকারে। জগতে আনন্দ তিন প্রকারে। একটা আনন্দের নাম তামসিক আনন্দ, আরেকটা আনন্দের নাম রাজস্বিক আনন্দ, আরেকটা আনন্দের নাম প্রেমানন্দ বা সাত্বিক আনন্দ। এই তিন প্রকার আনন্দের মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম আনন্দটার নাম হলো প্রেমানন্দ বা শতগুণের আনন্দ। কিন্তু বেশিরভাগ মানুষ তারা অল্পেতে সন্তুষ্ট হওয়ার জন্য ওই রাজস্বিক আনন্দ এবং তামসিক আনন্দটাকে শ্রেষ্ঠ বলে মনে করে ওইটি আলিঙ্গন করে। যেটা ভবিষ্যতে কষ্ট দেবে, যেটা ভবিষ্যতে তোমাকে দুঃখ দেবে, সেইটাকে সুখ বলে মনে করে তুমি গলায় জড়িয়ে ধরো। কিন্তু যেটা তোমাকে অধিক আনন্দ দেবে, যেটা তোমাকে শুধু এই জন্মে নয় জন্ম জন্মান্তর তোমাকে আনন্দ দেবে, ওই আনন্দের কাছে তুমি যেতে চাও না, ওই আনন্দটাকে তুমি ধরে রাখতে পারো না, তাই তুমি আনন্দের ঠিকানা জানতে পারো না। এ প্রসঙ্গে ছোট্ট একটা কাহিনী বলে দিয়ে যাই। সম্রাট আকবরের নাম আপনারা সবাই জানেন। সম্রাট আকবরকে জানি না এমন কিন্তু কেউ নাই। এই সম্রাট আকবরের রাজপ্রাসাদে একদিন এক ভিখারি ভিক্ষা করার জন্য এসে বললেন, বাবুজি বাড়িতে আছেন কি? আমি বড় কাঙাল, আমি বড় ভিখারি, দিন না বাবুজি, আপনার বাড়িতে যদি কিছু থাকে আমাকে দিন। সম্রাট আকবরের রাজসভায় যারা কর্মচারী ছিল, যারা অল্প বেতন চাকরি পেত, তারা বলল, এই চলো তো আমরা যাই, এই ভিখারিটা তখন থেকে ভিক্ষা দাও করছো। একটা থালার মধ্যে কিছু চাল, কিছু ডাল, কিছু তরি তরকারি, কিছু পয়সা নিয়ে ভিখারির কাছে গিয়ে বলল, ও হে ভিখারি, তুমি সম্রাট আকবরের রাজসভায় এসেছো, তাই তোমাকে এই থালা ভর্তি করে আমরা যেমন পেরেছি এগুলো তোমাকে প্রদান করছি, তুমি গ্রহণ করো। ভিখারি বলে উঠল, কিছু মনে করবেন না, আমি এসেছি সম্রাট আকবরের রাজসভা ভিক্ষা করতে। কর্মচারীগণ, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা এই থালাটা নিয়ে ফিরে যাও। কেন থালাটা নিয়ে ফিরে যাব কেন? শোনো, আমি এসেছি তোমাদের রাজার দরবারে, আমি ভিক্ষা যদি নিতে হয় সম্রাট আকবরের হাত থেকে ভিক্ষা নেব, তোমাদের হাত থেকে ভিক্ষা নেব না। সংবাদটা চলে গেল সম্রাট আকবরের কাছে, হুজুর আপনার রাজপ্রাসাদে এমন একজন ভিখারি এসেছে, যে ভিখারি কিনা আমাদের হাতে ভিক্ষা নেবে না, যে ভিখারি আপনার হাতে ভিক্ষা নিতে চায়। সম্রাট আকবর বলল, আশ্চর্য, এতদিন আমার এই রাজপ্রাসাদে কত ভিখারি এসেছে, কতজনকে সাহায্য দেওয়া হয়েছে, কিন্তু আমার হাতে ভিক্ষা নিতে চায় এমন ভিখারি তো কোনোদিন আসে নাই।
চলো তো যাই। দাও দাও, আমাকে থালাটা দাও, আমি ওই চাল ডাল তরি তরকারি যেমন পারবো ওই ভিখারিকে নিয়ে গিয়ে দেব। তাই কর্মচারীদের হাত থেকে ওই ভিখারিকে দেওয়ার জন্য ওই থালাটাকে নিয়ে স্বয়ং যাচ্ছেন কে? সম্রাট আকবর যাচ্ছেন ওই ভিখারিটিকে ভিক্ষা দিতে। ভিখারি, এসো ভিখারি, তুমি আমার কাছ থেকে ভিক্ষা নাও। এসো ভিখারি, আমি তোমাকে তোমার মনোবাসনা অনুযায়ী আমি নিজেই তোমাকে ভিক্ষা দেব। আর যখনই ওই ভিখারিকে ভিক্ষাটা দিতে যায়, হঠাৎ করে সম্রাট আকবরের মনে হয়ে গেল, একি এখন আমার প্রভু, আমার ভগবান, আমার যে ঈশ্বর, তাকে ডাকার সময়। ভিখারি, কিছুক্ষণের জন্য তুমি অপেক্ষা করো, আমি যাবো আর আসবো। তুমি যেহেতু আমার হাতে ভিক্ষা চাইছো, আমি তোমাকেই ভিক্ষা দেব। কিন্তু জানো, আমার এখন আমার যে ঈশ্বর, আমার যে প্রভু, তাকে ডাকার সময় হয়েছে। তুমি একটু আমাকে সুযোগ দেবে? তুমি একটু এখানে বসো, আমি একটু পরে আমার প্রভুর কাছ থেকে এসে আমি তোমাকে তোমার মনোবাসনা অনুযায়ী তোমাকে ভিক্ষা দেব। তাই ভিখারিটিকে বসিয়ে দিয়ে সম্রাট আকবর চলে গেল তার যে আরাধ্য প্রভু, তার যে আরাধ্য ভগবান, তার কাছে কিছু সময় ব্যয় করতে। কিছুক্ষণ পরে চোখের জল মুছতে মুছতে বেরিয়ে এলো তার ওই আরাধ্য ভগবানের কাছ থেকে। এসে বলল, ভিখারি, কিছু মনে করো না তুমি, আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। নাও তোমার ঝুলিটা তুমি পাতো, নাও নাও নাও, আমি তোমাকে মনের মতো করে দেব। ভিখারিটা বলে বসলেন, হুজুর কিছু মনে করবেন না, আমি আপনার হাতে ভিক্ষা নেব না। দেখি, আমি এখানকার রাজা, আমি এখানকার সম্রাট, তুমি আমাকেও নিন্দা করো, তুমি আমার কাছে ভিক্ষা নেবে না? ভিখারি বলে উঠল, না রাজা, আমি এতক্ষণ পর্যন্ত জানতাম আপনি দিলে দুঃখ যায়, আপনি এখানকার সম্রাট, তাই আমি আপনার কর্মচারীর হাতে ভিক্ষা নেইনি, আমি চেয়েছিলাম আপনার হাতে ভিক্ষা নিতে। কিছু মনে করবেন না সম্রাট, এখন আমার কি মনে হচ্ছে জানেন, আপনি দেওয়ার কেউ নয়, আপনি দেওয়ার কেউ নয়, দিতে যদি চায় অন্য একজন আছে, আমি তার কাছে চাইব। সম্রাট আকবর বলল, এইখানের মধ্যে আমি ছাড়া আর কি বড় লোক আছে? এই এলাকার মধ্যে আমি ছাড়া তোমাকে দেওয়ার মতো আর কি আছে? সম্রাট, আপনি ছাড়া আমাকে দেওয়ার মতো আর কি আছে? বলুন তো সত্য করে, আপনি আমাকে বসিয়ে দিয়ে চোখের জলে কাঁদতে কাঁদতে কার কাছে গিয়ে দুটো হাত বেয়ে চেয়েছিলেন? কার কাছে আপনি চেয়েছিলেন দুটো হাত পেতে? আমি আপনাকে লক্ষ্য রেখেছি, আপনি আমাকে বসিয়ে দিয়ে আপনি আপনার ভগবানের কাছে গিয়ে চোখের জলে তুমি চাইছো, যদি কিছু মরে দাও, মরে দাও হে দয়াময়, যদি কিছু দাও মরে দাও। ভগবান যদি মোরে দেও কিছু হে ভগবান, গো যদি মোরে দাও কিছু দাও, হে ভগবান যদি মনে দাও কিছু তোমার চরণ ছাড়া করো না গো, তোমার চরণ ছাড়া করো
চরণ ছানা মনে করো না গো আমায় চরণ ছাড়া করো না গো গুরে খুঁই আমার মিনতি রেখো মরে তোমার চরণ ছাড়া করো না গো আমার দেখো নিতাই গৌর হরি হরি। আমাদের মিনতি দেখো তোমার চরণ ছাড়া আমি যে জনিতে যাই না কেন মরে চরণ ছাড়া করো না গো আমি যে জনিতে যাই না কেন চরণ ছাড়া করো না গো দেখো আমার এই মিনতি রেখো যেন চরণ ছাড়া মনে করো না গো দেখো আমার মিনতি দেখো চরণ ছাড়া করো না গো আমি যে জনিতে যাই না কেন মনে চরণ ছাড়া অগো করো না গো আমি যে জমিতে যাই না কেন মনে চরণ ছাড়া অগো করো না গো আমায় যে জমিতে যাই না কেন চরণ ছাড়া করো না গো। আমি যে জনিতে যাই না কেন চরণ ছাড়া করো না গো জমিতে যাই না কেন চরণ করো না গো জমিতে যাই না কেন চরণ ছাড়া করো না গো জমিতে যাই না কেন চরণ ছাড়া করো না আমায় চরণ ছাড়া করো না গো। হরি বল। সম্রাট আকবর ওই ভিখারিটার চরণে পড়ে বলল, হে ভিখারি, আমার এই রাজদরবারে কতজন ভিখারি এসেছে, কিন্তু তোমার মতো ভিখারি আজ থেকে আমার গুরুদেব হয়ে গেল। আমি এতদিন জানতাম কি জানো ভিখারি, আমি জমিদার, আমি দিলে মানুষের দুঃখ যায়, আমি দিলে মানুষের দুঃখ মোচন হয়, কিন্তু আজকে আমি প্রমাণিত হয়ে গেলাম আমি দেওয়ার কেউ নয়। দেওয়ার যদি কেউ থাকে সে হলো আমার প্রভু। এতক্ষণ ধরে আমি যার জন্য চোখের জলে দুহাত পেতে চেয়েছিলাম, ভিখারি আমার কাছে তোমায় চাইতে হবে না, আজ থেকে যদি কিছু চাইতে হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, অনাদিরাদি গোবিন্দ যিনি, যাকে আমরা বলি আল্লাহ, যাকে তোমরা বলো ভগবান, যাকে কেউ বলে গড, যাকে কেউ বলে অন্য কিছু, এক এবং অদ্বিতীয়
অনাদি আদি গোবিন্দ ভগবান। তার কাছে যদি কেউ যেতে পারে, তাকে যদি কেউ হৃদয়ে বসাতে পারে, তার হৃদয়ে যে শান্তি হয়, তার মনে যে সুখ হয়, মদ্যপান করে, জুয়া খেলতে গিয়ে, বেশ্যালয়ে গিয়ে সেই আনন্দ পাওয়া যায় না। সেই আনন্দ একমাত্র নাম হলো সাত্বিক আনন্দ। তোমাদের গীতা গ্রন্থে লেখা আছে, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আনন্দ, ওই আনন্দটার নাম হলো শতগুণের আনন্দ। আর ওই আনন্দটা দান করার জন্য এসেছিল শ্রীধাম নবদ্বীপ ধামে রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। যেই গৌর, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। আজকে আপনাদের বড় ভাগ্য, আপনারা 7 দিন ধরে আপনারা সে জগন্নাথের প্রসাদ, সে জগন্নাথকে দর্শন এবং জগন্নাথের রজ্জু আপনারা আকর্ষণ করে আপনারা জগন্নাথের কৃপা লাভ পান। প্রতি বৎসর কমিটি দাদা ভাইরা যেন এত সুন্দর অনুষ্ঠান করে, এইটুকু নিবেদন আমি জানাই। তাই চাওয়ার মতো চাইতে হয় তার কাছে, ভালোবাসার মতো বাঁচতে হয় তার কাছে। এই যে দুটো আনন্দ দেখবেন জগত মাঝারে, কেউ জপমালা করে বড় আনন্দ পায়, একাদশী করে বড় আনন্দ পায়। এই কার্তিক মাসে বাড়িতে একটু বৈষ্ণবকে ডেকে এনে দুটো বৈষ্ণবকে সেবা দিয়ে বড় আনন্দ পায়। চেষ্টা করবেন অল্প যেটা আনন্দ, মদ্যপান করে আনন্দ, পতিতালয়ে গিয়ে আনন্দ, ওই আনন্দটা যাতে আমরা না পেয়ে, যে আনন্দ কোনোদিনের জন্য আমার বন্ধ হবে না, যে আনন্দের অধিকারী হতে পারলে জগতের সবাই আপনাকে প্রণাম করবে। আপনি যদি সেই মার্গের ভক্ত হতে পারেন, আপনি যদি সেই মার্গের বৈষ্ণব হতে পারেন, জগতের সবাই আপনাকে দেখে মাথা নত করবে। বৃন্দাবনের একজন মহারাজ আছেন, এখনো পর্যন্ত জীবিত, যে মহারাজের 2টি কিডনি কিন্তু ফেলিওর হয়েছে। আপনাদের প্রত্যেকের এখন মোবাইল ফোন, ইউটিউব খুলে দেখবেন। বৃন্দাবনের ওই মহারাজকে দেখার জন্য ভারতবর্ষের যত বড় বড় সিনেমা আর্টিস্ট, ভারতবর্ষের যত বড় বড় খেলোয়াড়, বিরাট কোহলি থেকে শুরু করে আরো বড় বড় যারা স্থানীয় ব্যক্তি, তারা সবাই যায় ওই সাধু বাবার কাছে। সাধু বাবার 2টা কিডনি ফেলিওর, কিন্তু এখনো পর্যন্ত কোন ঔষধ বা ডাক্তারের তার কোনো দরকার হয় না। শ্রীধাম বৃন্দাবনে তিনি শ্রীমতী রাধা রানীর চরণকে আশ্রয় করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। যে যেটা কেউ পারবে না সেটা আমি করে দেখালাম। আর এই বৃন্দাবনের ওই মহারাজকে দেখার জন্য হাজার হাজার মানুষ কি অপেক্ষা করে। মহারাজ, আপনি এটা কি করে পারলেন? তোমরাও পারবে, তোমরাও আমার মতো মনটাকে পবিত্র করো, তোমরাও আমার মতো বিশ্বাস করো। ভগবান পাথর নয়, ভগবান পাষাণ নয়, তাকে যে ডাকার মতো ডাকতে পারে, মন প্রাণ উজাড় করে চোখেরই জলে কৃষ্ণায় নম বলে যে একবার ডাকার মতো ডাকতে পারে, সেই ভক্তি সমস্ত নিবেদন ভগবান গ্রহণ করে ভক্তকে তিনি শান্তি প্রদান করিয়া থাকে। তাই চৈতন্য মহাপ্রভু তিনি আনলেন আপনার আমার কল্যাণের জন্য এই হরিনাম সংকীর্তন। এই হরিনাম ছাড়া আমাদের আর অন্য কোনো পথে এই কলিযুগে মুক্তি হবে না। খোলো করো তালে গোড়া সোমেলো গো রিয়া, ওগো খেলায় নদ খেলা আমার গোড়াবন মলি, আমার খেলায় খেলায় বিনোদ খেলা, আমার গোড়াব খেলায় বিনোদ খেলা আমার গোড়াবন মালি,
আমার খেলায় বিনোদ খেলা গোড়াব মালি ওগো পুলিন বিহার করে আর পুলিন বিহার ভগত মণ্ডলী বলে দাও বিহার আমার ভগত মণ্ডলী খেলায় খেলা আমাদের গোটাব হরি নামের খেলা খেলেছে নামের খেলা খেলেছে খোলে গণতাল সঙ্গে নইয়া আজ নামের খেলা প্রভু খেলেছে তাল সঙ্গে নয় নামের খেলা খেলা খেলেছে ওগো খোলে গণতাল সঙ্গে নইয়া আজ নামের খেলা খেলেছে তাল সঙ্গে নয় নামের খেলা খেলেছে এমন ভক্ত কোন সঙ্গে নইয়া দেখো নামের খেলা খেলেছে জনের সঙ্গে মুখে হরি বলি হরি বলি বলে নামের খেলা খেলেছে নামের খেলা খেলেছে ধুলায় অধূসর অঙ্গ গদ গদ ভাস ইরাদা মদন মোহন কড তহি কড তহি আস আসরে আহা কর তহি আসরে এ রাধাম হন পদ কর তহি আসরে এ এ রাধামোহন পদ কর তহি আসরে जिनग जनतग जन जा जिनग जनतग जन जा जिना जिनग जन दद नग जा दद नग जा दद नग गिन 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 तत गिना ओना गिन तत गिन ताकि जा गिन ताकि जा गिन दूर गिटा दूर गिटा तेरे गिटा ताकि ताकि तेरे ताता तेरे ताकि तेरे गिटा घेर गिना गिना करो तो ही আসরে রাধা মোহন করতহি আসরে ঝা দিলি দিলি
তিনি নাগ তিনি 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 দা তিনি দা তিনি তিনি দা তিনি দা তিনি যা তিনি 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 নাগ তিনি 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 দা তিনি দা তিনি তিনি দা তিনি ত্রেগে দাগ দাগিনে ঝাতা ত্রেগে দাগ দাগিনে ঝাতা ত্রেগে দাগ রেখে দিনা ধিনি ললিতা সজনী রুনু রুনু তালে বাজতো থই নাচতো থই তাতা থই রে দা বলো করে নুপুর রুনু রুনু তালে পঞ্চম সইরাও তো কনক দিনি দিনি করে দাগ ধারা লাগে না দিনি বলো তো কোদিকে না দাগ এই নীতি ঘন তাই নীতি ঘন ঘন তাই 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 ধর জপ ঘন জপ জপ তাই ধনি কত ধনি ধনি সুর ধনি তীরে চোখ ও নিতাই ধানি তাই ধনিয়া ধানি ধানি নাগ দিনি 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 নাগ দিনি 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 নাগ দিনি দিনি এরা ভাব হদা করতহি আসরে এরা ভাব হদা করতহি আসরে এরা ভাব হদ পদ করতহি আসরে এরা ভাব আসরে রাধা মহাপদ করতহি আসরে এ রাধা মহাপদ করতহি আসরে এ রাধা মহাপদ করতহি আসরে এ রাধা মহাপদ করতহি আসরে। এতক্ষণ ধরে ভক্তমন্ডলীগণ আপনাদের অমূল্য সময় হয়তো আমি নষ্ট করে দিলাম, কিন্তু না, গৌরাঙ্গ মহাপ্রভুর কথাকে বাদ দিয়ে কোনো লীলার মধ্যে যাওয়া যায় না। তাই মহাপ্রভু কি জিনিস, হরিনাম কি জিনিস, জগতে আনন্দ কয় প্রকার ইত্যাদি একটু তত্ত্ব কথা বলে আজকে আমরা একটু সময়টাকে ওইদিকে চলে গেলাম। আসুন আপনাদের বহু আকাঙ্ক্ষিত একটি আমরা ভক্তলীলা আস্বাদন করি। ভক্তমন্ডলীগণ, এই লীলাটিতে যাওয়ার আগে দু চারটে কথা বলবো আপনাদের মঙ্গলের জন্য। বলুন তো ভক্তমন্ডলীগণ, যাবার বেলা আসার বেলা যে আমরা সবাই এসেছিলাম, আবার যাবার বেলা যে যাব, এটা সত্য না মিথ্যে? এটা সত্য। আপনি ভক্ত কিনা তার প্রমাণ হবে কি করে? এত হাজার হাজার ভক্ত আজকে কীর্তন শুনতে এসেছেন, সকলের গলায় মালা আছে, আমার দৃঢ় বিশ্বাস সবাই হরিনামকে পছন্দ করেন, এটাও আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু আপনাদের কাছে আমার জানার বিষয়, বলুন তো এত ভক্তের মধ্যে ভগবানের প্রকৃত মনের মতো বা শাস্ত্রীয় মনের মতো ভক্ত কে হতে পারে? সবাই আমরা ভক্ত সেজেছি, কিন্তু ভক্ত হয়েছে কিনা এটা আমরা অনেকেই বলতে পারবো না। সাজলে মাগো ভক্ত হওয়া যায় না। যেমন তুমি বাহিরে তুমি সেজেছো সাধুর মতো, অন্তরটাকে তোমাকে সাধু করতে হবে, তবে গিয়ে বাহিরের সঙ্গে ভেতরের কিন্তু এক হবে। প্রশ্ন হলো, জগত মাঝারে ভক্ত কে হতে পারে? উত্তর বলে দিয়ে যাই, ভক্ত তারাই হতে পারে ভগবান চেনা যায় তার চরণে, ভক্ত চেনা যায় তার মরণে। এই জগত মাঝারে ভগবানকে চেনার উপায় কি না? শাস্ত্র বলল জগৎ থেকে ভগবানকে চেনার উপায় হলো ভগবানের ডান চরণ এবং ভগবানের বাম চরণ, এই দুইটা চরণে থাকবে 19টি চরণ চিহ্ন। ওটা বললাম 19টি চরণ চিহ্ন। যে ভগবানের চরণে থাকবে তিনি আমার ভগবান। ভগবান চেনা লক্ষণ, ভগবানের চরণে চিহ্ন থাকবে 19টি। কিন্তু ভক্ত চেনার উপায়, শাস্ত্র বলল ভক্ত চেনার উপায় হলো ভক্ত চেনা যায় তার মরণে।
যেদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, যাওয়াটা যদি তার যাওয়ার মতো করতে পারে, অর্থাৎ যাওয়ার বেলা যদি তিনি হরিনাম আশ্রয় করা, ভগবানের একটু হরিকথা শোনা, ভগবানের প্রসাদ সেবা করা, একটু ভগবানের কথা চিন্তন করতে করতে তার দেহটাকে যদি আত্মাটাকে ত্যাগ করতে পারে, যেমন করেছিল হরিদাস, হৃদয়ে ধরিব তোমার ও রাঙাচরণ, বদনে উচ্চারিব মধুর হরিনাম সংকীর্তন। আজকে এই রথযাত্রা উপলক্ষে একটা আমরা ভক্তিলীলা শুনবো। এই রথযাত্রার দিনে এমন একজন ভক্ত প্রাণবায়ু পরিত্যাগ করেছিল। ভক্তমন্ডলীগণ, রথযাত্রা দিন মৃত্যুবরণ করা, জন্মাষ্টমী দিনে মৃত্যুবরণ করা, দ্বাদশী তিথিতে মৃত্যুবরণ করা, রাধাষ্টমী তিথিতে মৃত্যুবরণ করা যদি কারো হয়, মনে রাখবেন তার মতো ভাগ্য এই জগতে অন্য কারো হয় না। আবার বলল, যদি কেউ কোনো মন্দিরে ভগবানকে প্রণাম করতে করতে মৃত্যুবরণ করতে পারে, যদি কোনো ব্যক্তি নবদ্বীপ, বৃন্দাবন বা পুরী ধামে গিয়ে ওই তীর্থে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, যদি কেউ গীতা পাঠ শুনতে শুনতে মৃত্যুবরণ করতে পারে, আবার যদি কেউ এই মধুর বৃন্দাবনে এসে এত সুন্দর মহাপ্রভুর নাম গুণগান হচ্ছে, এই বৃন্দাবনে হরিনাম শুনতে শুনতে এই হরিবাসরে যদি কেউ গোবিন্দ চরণে তার আত্মাটাকে দিতে পারে, তার মতো মহাভাগ্যবান এই জগতে কিন্তু হয় না। তাই আসুন, এই জগন্নাথের রথযাত্রা দিনে এমন একজন ভক্ত, তিনি তার প্রাণবায়ুটাকে গোবিন্দ চরণে দিতে পেরেছিল। সেই পরম একজন ভক্তির আমরা চরিত্র কথা সাধন করব। এটি সম্পূর্ণ একটি নতুন লীলা। লীলাটির নাম এবার বলে দিয়ে যায়। ভক্তটির নাম কি? এই ভক্তটির নাম অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। এই ভক্তটির নাম হলো ভক্ত শ্রেষ্ঠ শ্রী শ্রী বল্লভ আচার্য। এবার বলবেন, যার চরিত্র আপনি আস্বাদন করাবেন, উনি আমাদেরকে কি দিয়ে গিয়েছেন? হ্যাঁ, কি দিয়ে গেছেন জানেন? আপনাদের কাছে যদি একটা রসগোল্লা নিয়ে যাওয়া হয়, ওই রসগোল্লার যদি নিচের অংশটাকে বলি এটার স্বাদ কেমন, আবার রসগোল্লার উপরেরটাকে যদি বলি এটার স্বাদ কেমন, রসগোল্লার নিচেরটাও মিষ্টি, রসগোল্লার উপরটাও মিষ্টি। এই জগতমাচার্যের যে ভক্ত কথা আমরা শুনবো, যার নাম বল্লভাচার্য, তিনি বলে দিয়ে গেছেন, ভগবানের কোনোটাই তেতো নয়, ভগবানের সমস্তটাই অমৃত তুল্য। ভগবানের সমস্ত চরণ থেকে মস্তক পর্যন্ত ভগবানের সমস্তটাই হলো মধুর থেকে আরো বেশি অমৃত, যার আরেক নাম হলো মধুর অষ্টকম। আজকের অনেক জ্ঞানীজন কীর্তন শুনছেন, যেমন গুরু অষ্টকম, এটা অনেকে মুখস্থ রাখে। একই রকম রাধা অষ্টকম, এটা অনেকে মুখস্থ রাখে। আবার যারা সেই মার্গের ভক্ত হয়, ওই ভগবানের মধুর অষ্টকম, অর্থাৎ ভগবানের সমস্তটাই অতি সাধ্য, অতি আনন্দময় বিষয়। ভগবানের কোনোটাই তেতো নয়, ভগবানের সকলটাই মধুর থেকে আরো বেশি মধুর। এই মধুর অষ্টকম, এই শ্লোকটা যিনি লিখে দিয়ে গেল, তার নাম হলো শ্রী শ্রী বল্লভ আচার্য। সুন্দর লাল ব্রজের গোপাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল ব্রজের গোপাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর লাল আমারি ব্রজের গোপাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী।